তাহলে আমরা পড়েছি কি দালিকা, তাই না? দালিকা দেখো কোরআনে কত জায়গায় আসছে, হ্যাঁ? তাহলে দালিকাল কিতাবু, এই কিতাব। তো দালিকা যদিও অর্থ হচ্ছে উহা বা ওই, কিন্তু এখানে দালিকা অর্থটা কি হবে? এই হবে, হ্যাঁ। দালিকা, দালিকাল কিতাব, এই কিতাবটি লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। ফাইজ আব্দুল্লাহ বলো তো অর্থটা। আব্দুল্লাহ আসছো? ফাইজ আব্দুল্লাহ, না আমি না, বলো তো অর্থটা। হুম। স্যার কোনটা? হ্যাঁ বলো। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হুম, অর্থ তুলো। এটি সে বই যেখানে কোনো কি ব্যাপার, তুমি কি ক্লাসে ছিলে না নাকি? তখন ছিল, আমি যে বলি তো শোনো না। দালিকাল কিতাব মানে কি? দালিকা মানে ওই, এখানে কি হবে? এই আল কিতাব মানে কি? কোরআন, এই কিতাব, হ্যাঁ। অর্থ বলো। কিতাব হ্যাঁ, লা রাইবা ফি, লা মানে কি? না না, রাইব মানে কি বলছি? ডাউট, সন্দেহ। রাইব মানে কি? সন্দেহ, লা রাইবা মানে কি? কোনো সন্দেহ নেই। লা রাইবা মানে কি? কোনো সন্দেহ নেই। ফি মানে, ফি মানে মধ্যে, ফি মানে কি? মধ্যে ফি মানে তার মানে কোরআনের মধ্যে। কোথায়? এই কিতাব, এমন এক কিতাব লা রাইবা ফি, যাতে কি হয়? কোনো সন্দেহ নেই। যাতে মানে ফি মানে এই যাতে, যার মধ্যে মানে যার মধ্যে, মানে যাতে কোনো সন্দেহ নাই। এবার বলো তো, আবার বলো বলো। হুম। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবের মধ্যে এবার বলতেছো কেন? ভেঙ্গে ভেঙ্গে বলো। জালিকাল কিতাবু, এই কিতাবে লা রাইবা, সন্দেহ নেই, ফিহি মধ্যে। হ্যাঁ, ওকে, এই তো হয়েছে। মনোযোগ দিয়ে ধরতে হবে, মনোযোগ দিয়ে। ওকে, তারপর রাইয়ান আছো? রাইয়ান, নাহিয়ান, নাহিয়ান কোথায়? রাইয়ান বলো, তারপর নাহিয়ান থেকে শুনবো। হ্যাঁ, নাহিয়ান বলো। নিউজ কোনটা? যেটা পড়াচ্ছি এটা বলবা। কোনটা পড়াচ্ছি? জালিকা। হ্যাঁ, আহ, পড়ো। কি গুগল দেখতেছো নাকি এখন? জা- দেরি করতেছো কেন? জা- জালিকা দ্যাট কিতাবু, আহ, এটা দেখে দেখে বলার দরকার নেই, মু- এটা বল। লা বাংলায় বলো, রইব, বাংলা বলো। কোনো কোনো সন্দেহ নাই, ফিহি, হুম, তার মধ্যে, তাতে। তার মধ্যে। হ্যাঁ, নাহিয়ান, নাহিয়ান বলো। নাহিয়ান, দেখো তো রাইয়ান, নাহিয়ান কি করে? রাইয়ান, বুঝছে স্যার, ওর কম্পিউটারে নেট প্রবলেম হইতেছে, তো একটু জয়েন করতে সমস্যা হচ্ছে। তোমার এখানে এসে বলো। হ্যাঁ, Yustus, হ্যাঁ বলো, কত তুমি বলো। Zalika, এটি তাহলে তো কম আসে কেন? হ্যাঁ, জালিকা এটি উল কিতাবু, আহ, কি- এই কিতাবটি হ্যাঁ, লা রহিব মানে, লা রাইবু, এই কিতাবটির মধ্যে লা রহিবা মানে কি? এই তো এতক্ষণ এই আধা ঘন্টা ধরে পড়াচ্ছি, এই রহিব অর্থ তুমি এখন বলতে পারছো না। কোথায় ছিল তুমি?
বিশেষ নেট আসতেছিল না। রাইব মানে সন্দেহ, রাইব মানে কি সন্দেহ, তার ব্যাপারে তাতে কোনো সন্দেহ না। হ্যাঁ ফায়াজ আব্দুল্লাহ বলো। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। নাফিম। জালিকাল কিতাব, এটাই সেই বই, এটাই সেই বই, রয়বা ফি, যার মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। হ্যাঁ ওকে। তারপরে বলো, তারপরে দেখো আমরা সবাই মনোযোগ দিচ্ছ তো, সবাই মনোযোগ দিচ্ছ। আমরা এখানে এই যে তর্জমা আয়াতগুলো পড়তে পড়তে দেখবে আস্তে আস্তে কোরআনের অনেক আয়াত অর্থ বলতে পারবে। ঠিক আছে, কোরআনে বহুল ব্যবহৃত শব্দ একটা। এরপরে আমরা আরেকটা আয়াত দিচ্ছি। ওয়ামা লাহুম, ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম, ওয়ামা লাহুম, ওয়ামা তাদের জন্য নয়, বিযালিকা এই ব্যাপারে, মিন ইলমিন কোনো জ্ঞান। বিযালিকা মানে কি এই ব্যাপারে, যালিকা মানে উহা, দ্যাট ওই ব্যাপারে, বুঝতে পারছো? বি মানে দ্বারা বলতে পারো, এখানে বি মানে কি এই ব্যাপারে। ওয়ামা লাহুম, ওয়া মানে সুতরাং, এবং মা লাহুম তাদের জন্য নয়, তাদের জন্য নেই। মা মানে কি না, লাহুম লা মানে এই লা মানে কি জন্য, লা মানে কি জন্য। হুম মানে তাদের, লাহুম, লাহুম মানে কি তাদের জন্য, মা না তাদের জন্য নেই, কি বিযালিকা ওই ব্যাপারে, মিন ইলমিন কোনো জ্ঞান, কোনো ইলম। আয়াতের তর্জমা ভালো করে ধরতে পেরেছো আমি না? তাহলে ও মানে এবং, ওমা লাহুম মা মানে না, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য নয়, কি বা মানে ব্যাপারে, দালিকা মানে ওই ব্যাপারে। এই যে দালিকা পেয়েছি আমরা, দালিকা বাও আমরা জানি, হুম অর্থ জানি, লা অর্থ জানি, মা অর্থ জানি, হু অর্থ জানি, মিন অর্থ জানি, এলেম অর্থ জানি। তাহলে এই পুরো আয়াতের অর্থ কিন্তু আমাদের আগে থেকে জানার কথা, তাই না? সবগুলো অর্থই আমাদের নতুন পুরাতন। তাহলে কি অর্থ হইলো, তাদের জন্য নয় ওই ব্যাপারে, তাদের জন্য ওই ব্যাপারে কি নাই কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, ইনহুম ইল্লা, ইনহুম তারা নয়, ইল্লা মানে শুধু, এক কথা ইনহুম ইল্লা ইয়াযুন্নুন তারা শুধু ধারণাই করে। ইনহুম এই ইন এবং লা এই দুইটা যখন আসে, ইন মানে না, ইল্লা মানে তবে। অনেক সময় আমরা বলি না যে সে তো আসে নাই, তবে ওমর এসে চলে গেছে, এই যে তবে, ইল্লা বাট এসছে। এই দুইটাকে, দুইটা হচ্ছে কি, এই প্রথমটা হচ্ছে নেগেটিভ আর একটা পরেরটা হচ্ছে পজিটিভ। আগেরটা এসে কি করে দেয়, উল্টা করে দেয়। তো দুইটা অর্থ তখন একসাথে করা হয়। তারা কেবলই, তারা কি করে কেবলই ধারণা করে কথা বলে। ইনহুম ইল্লা ইয়াবুন তারা শুধু ধারণাই করে। দন্না ইয়াবুন্ন মানে কি ধারণা করা, এই দন্না ইয়াবুন্ন মানে কি ধারণা করা। ধারণা করা তো অনেক সময় নিষেধ। হ্যাঁ, কেউ কারো ব্যাপারে ধারণা করা কিন্তু নিষেধ। ধারণা বলতে যেমন অনেক সময় এমন হয় না যে তোমার একটা জিনিস হারিয়ে গেছে, এখন তুমি ধারণা করে বসে আছো, হ্যাঁ আমার জিনিসটা মনে হয় অমুক নিয়ে গেছে। এই যে আরেকজনের প্রতি তোমার ধারণা, এই ধারণা কিন্তু ইসলামে কি নিষেধ। তুমি যখন জানো না কে নিছে, তখন ধারণা করে কারো প্রতি খারাপ ধারণা করা কিনা ঠিক না। ঠিক আছে, এই যে বর্ণন, বন্যা ইয়াবুন্ন, এটা এই ভার্বটা তোমাদের সামনে আসবে। হ্যাঁ, এখন আসে না, আমরা সামনে যে অ্যাডভান্স ভার্ব আছে মানে আসবে এটা। ঠিক আছে, তাহলে ইয়াবুন্নুনা ওই শেষে তো এটাই আছে তাই না, শেষে ইয়াফআলুনা, তার মানে এটা কি বহু বচন।
এই হুম 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 কারা? বহুবচন পুরুষ। হুম বহুবচন পুরুষ, তাই না? জি। ধরতেছ নাফি, মিনারা? ইউসাফ। তাহলে ইনহুম তারা নয়, ইল্লা তবে, ইয়াযুন্নুন ধারণা করে। এক কথায় আমরা এইভাবে বলতে পারি ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা কেবল ধারণাই করে। জাস্ট তাদের তাদের ব্যাপারে, তাদের কাছে ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, তাদের কাছে ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা কেবল ধারণাই করে। পারবে অর্থ এটা সবাই? জি। ফায়েজ আব্দুল্লাহ ভেঙ্গে ভেঙ্গে বলো তো। ওয়ামা লাহুম ওয়ামা লাহুম বিযালিক, তাদের ওই ব্যাপারে নেই, মিন ইলমিন কোনো জ্ঞান, তাদের ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধু ধারণাই করে। হ্যাঁ, তারা শুধু ধারণাই করে। ঠিক আছে, তারপরে আইয়ান বলো। জি ওস্তাদ। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমি, এবং তাদের ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইনহুম, ভেঙে ভেঙে বলো, তারা, ভেঙে ভেঙে বলো, ভেঙে ভেঙে বলো। ওমা লাহুম। জাস্ট ইনহুম, ওয়ামা লাহুম, এবং তাদের কোনো আহ ওয়ামা লাহুম, এবং তাদের ওয়ামা লাহুম বিযালিকা, এবং তাদের কোনো জ্ঞান নেই। মিন এই, ইলমি, তাদের কোনো জ্ঞান নেই জীবন তো এই এখনো বলো বিষয়ে। না। ভেঙে ফেলতে বলতেছি, যতটুকু বলো এতটুকু অর্থ বলবো। ওমা লাহুম মানে কি? তাদের নেই, এবং তাদের নেই বিযালিকা ওই ব্যাপারে, মিন ইলমিন কোনো জ্ঞান। তখন একসাথে বলবা তাদের এই ব্যাপারে কোনো, ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, ওয়ামা লাহুম, এবং তাদের নেই বিযালিকা এই অন্ধকারে ব্যাপারে, মিন একটু ইলমি, সরান, মিন ইলমি জ্ঞান। ওয়ামা ওয়ামা লাহুম এমনি বিযালিকা অন্ধকারে। মিন ইলমি, তাদের এবং তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইনহুম, তারা তারা তো তারা তো ইল্লা, শুধু আহ ইয়াজুন্নু, ইনহুম ইয়াজুন্নু, ইল্লা। তারা তারা শুধু ধারণা করে। হ্যাঁ, তারপরে আমি বলো। আমিনা তো বলো। আহমাদ, ওয়ামা লাহুম, এবং তাদের নেই বিজালিকা এই ব্যাপারে, ওই ব্যাপারে দালিকা মানে ওই না, ওই ব্যাপারে। হ্যাঁ, ওই অফ ব্যাপারে দ্যাট। হ্যাঁ। মিন ইলমি, জ্ঞান। হুম। ইনহুম ইনহুম ইন ইল্লা ইয়াদু। ইনহুম মানে কি? তারা নয়। ইন মানে নয়। দেখো এই যে না, ইন আরেকটা অর্থ আছে কি, না ইনের অনেক অর্থ আছে। হ্যাঁ, ইনহুম ইল্লা, তারা নয় তবে, ইল্লা মানে তারা কেবল, শুধু, ইয়াদুন্নুন কি করে? ধারণা করে। হ্যাঁ, তারা শুধু ধারণা করে। ওমা লাহুম বিযালিকা। ওয়ামা লাহুম ওকে, ঠিক আছে। তারপরে নাহিয়ান বলো, এর অর্থ বলো নাহিয়ান। ওয়ামা লাহুম, এবং তাদের বিজা বিজালিমা মিন বিজালিমা ওই ব্যাপারে বিজামিমা কি? ভালো করে বলো। বিজালিকা মিন বিযালিকা। ওয়ামা লাহু, এবং তাদের বিজালিকা আহ, ওই ব্যাপারে মিন কোনো এলমিন জ্ঞান নেই। হুম। ওয়ামা লাহুম বিজালিকা মিন ইলমিন, এবং তাদের ওই ব্যাপারে কোনো জ্ঞান নেই। তারপরে
ইনহুম, এই যে এতক্ষণ ধরে বলেছি, সবাইকে বলে দিয়েছি, তুমি পারছো না। মনোযোগ নাই, মনোযোগ নাই তোমার নাইয়া। তোমার ভিডিও অন করে দিব সামনে থেকে, দাঁড়াও। ইনহুম ইল্লা, তারা নয় তবে কেবল শুধু, এমন ধারণা করে, তারা শুধু ধারণাই করে। ইনহুম ইল্লা ইয়াকুন্নুন। তারা শুধু ধারণা। নাফিম, Jesus. বলো। Wama lahum bizalika of that Wama lahum bizalika of that they have of হ্যাঁ, that বাংলা they বলো, বাংলা বলতে হবে না? no sir বাংলাতে বাংলা পারো না? no sir পারি কিন্তু যে উত্তর যে ট্রান্সলেশন করতে গিয়ে ওই যে একটু মিস্টেক হবে না, মিস্টেক হবে না, তুমি আমি আমি ওই অর্থ শব্দ থেকে দেখে ভেঙে ভেঙে বলো, তাহলে হবে। তুমি বলে তো এখানে দেওয়া আছে, তুমি বলে বুঝে শুনে বলতে, তুমি বলবো কেন? ওয়া মানে, Wama lahum bizalika হ্যাঁ ওয়া হবে না, এবং মা মানে না। আমি যখন বলি ভালো করে শুনবো, তাহলে তুমি বলবে ওয়ামা লাহুম, তাদের আর নয়। তারা হ্যাঁ, আর তাদের কোনো জ্ঞান নেই তাদের কোনো জ্ঞান নেই মিন তাদের কোনো জ্ঞান নেই তো ঠিক আছে, ইলমি কিন্তু সেটা তো যতটুক, শোনো, যতটুকু তুমি বলছো এতটুকু তর্জমা করবে, তাহলে না আমি অর্থ বলবে, তাহলে না আমি বুঝতে পারবো তো কতটুকু বলতেছো। ওয়ামা লাহুমের মধ্যে তো তাদের কোনো জ্ঞান নেই কথা নাই। ওয়ামা লাহুম মানে কি? ওয়ামা লাহুম তাদের নাই। বিদালিকা মানে, ভেঙে ভেঙে আগে অর্থ বলো। বিদালিকা মানে ওয়ামা ওই, আবার ওয়ামা লাহুম যাচ্ছে কেন? bizalika মানে হ্যাঁ, বিদালিকা মানে দ্যাট, দ্যাট মানে কি? that বি মানে দ্বারা, তাহলে ওই বিষয়ে, এবার অফ ওই দ্যাট, বিষয় ওই বিষয়ে। হ্যাঁ, মিন ইলমি কোনো জ্ঞান হ্যাঁ, নেই হ্যাঁ, কোনো জ্ঞান নাই, কই কোনো জ্ঞান, জ্ঞান নাই তো এটা ওয়ামা। আমি তো এখন ওয়ামা বলছি না। শব্দ যখন ভেঙ্গে ভেঙ্গে প্রতি শব্দে আমরা তর্জমা করব, উঠাবো অর্থ, যেটা যে অর্থ, তখন এটা উঠে যাবে। আর বাকি যখন একসাথে যখন বলবো, তখন গিয়ে তোকে কি করতে হবে? ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম, মানে তাদের কোনো ওই বিষয়ে কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াযুন, অর্থ কি? ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা কেবল ধারণা করে কথা বলে। ভালো করে শোনো। হ্যাঁ, ওকে, তারপর আমরা হচ্ছে দালিকার আরেকটা ব্যাপার দেখবো। ফাদালিকা, পা মানে সুতরাং, সুতরাং, ফাদালিকা সুতরাং উহা, ইয়াউমা ইদিন হবে, সেই দিন, ইয়াউমা ইদিন মানে কি? সেই দিন, ইয়াউমা ইদিন সেই দিন, সেই দিন, ওই দিন হবে। ফাদালিকা, তাহলে ফাদালিকা ইয়াউমা ইদিন সেই দিন, এমন দিন, ইয়াউমুন আসির ডিফিকাল্ট দিন, কঠিন দিন। ইয়াউমুন, ইয়াউমুন মানে কি? ইয়াউমা ইদিন মানে কি? সেই দিন, ওই দিন, এভাবে বলবে। ফাযালিকা ইয়াউমা ইদিন, সুতরাং ওই দিন হবে ইয়াউমুন আসির, ভয়ানক দিন, কঠিন দিন। আসির মানে কি? ডিফিকাল্ট, ভয়ানক, কঠিন। বুঝতে পারছো? তুমি নাকি আছো ক্লাসে? ভাইয়া, হ্যাঁ, তাহলে ফাযালিকা ইয়াউমা ইদিন ইয়াউমুন আসির। ফাযালিকা মানে, ফাযালিকা সুতরাং, উহা মানে ওই দিন, ইয়াউমাইদিন ওই দিনের কথা আমরা ফাদালিকা, সুতরাং ওই দিন হবে ইয়াউমুন আসির, কঠিন দিন। দ্যাট দে উইল বি এ ডিফিকাল্ট ডে। তা মানে সুতরাং, যালিকা উহা, ইয়াউমাইদিন মানে কি? সেই দিন, ওই দিন। ইয়াউমাইদিন মানে কি? সেদিন। ওই দিন, ওই দিন ইয়াউমুন আসির, কঠিন দিন হবে। সুতরাং ওই দিন হবে কি? কঠিন দিন। ফায়দা আব্দুল, অর্থ বলো। যালিকা ইয়াউমা, এটা সেটা সুতরাং, সুতরাং, সুতরাং ওই দিন হবে। সুতরাং ওই দিন হবে ইয়াউমুন আসির, কঠিন দিন। হম তাই বলো। ফাযালিকা সুতরাং সে ওই দিনটি ইয়াউমা ফাযালিকা ইয়াউমা ইযিন, সুতরাং ওই দিনটি ইয়াউমু হবে আসির, একটি কঠিন। কঠিন দিন হবে।
হুম, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর। তারপরে আমিনা বলো। ফাজালিকা সুতরাং উম, ফাজালিকা ইয়াউমাইযিন সুতরাং ওই দিন হবে ইয়াউমুন আসিরুন কঠিন দিন। হুম, ফাযালিকা ইয়াউমাইযিন ফাজালিকা ইয়াউমুন। ইয়াউমাইযিন ইয়াউমুন আসিরুন হুম, সুতরাং ওই দিন হবে একটি কঠিন দিন। ওকে, মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। তারপরে নাহিয়ান বলো। ওই দিন ইয়াউমা ইজিন হবে ওই দিন ইয়াউমুন আসিরুন হবে কঠিন। এটা ফাযালিকা হবে কঠিন। ইয়াউমা ইজিন ইয়াউমুন আসির ওই দিন হবে কঠিন দিন। হাকিম বলো। নাফিম। নাফিম চলে গিয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো করে অর্থ পড়ে আসবে তো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভালো করে পড়ে এসো, হ্যাঁ। আচ্ছা, যেগুলো পড়াইছেন ওগুলারই। হ্যাঁ, এগুলোই থাকবে। এই আয়াতগুলো ভালো করে বুঝে শুনে প্রত্যেকটা শব্দ শব্দ অর্থ বুঝে শুনে আসবে, ঠিক আছে। এরপরে আমরা আরো জি। তালিকা, তিলকা, তাহলে দেখবি কোরআন শরীফে অনেক আয়াতের মধ্যে এগুলো ব্যবহার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, জি। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর তোমরা বইটা পেয়েছো? জি উস্তাদ, এরপর পেয়েছি। একটা বই হাদিয়া উপহার দেওয়া হয়েছে, ওই বইটা পড়ো, ঠিক আছে। বইটা পড়তে হবে। জি উস্তাদ, আর ওই বই আপনি লিখেছেন? হ্যাঁ, ওটা আমি লিখেছি। ও, বইটা অনেক সুন্দর। কেমন হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ। ফায়েজ আব্দুল্লাহ দেখেছো? আচ্ছা, আমিনার বইটা কোথায় আছে আমি একটু জানাই, দাঁড়াও। আমার বই তো তোমার বই আজকে পেয়ে যাবে, হ্যাঁ, আজকে রাইডারের কাছে চলে গেছে। জি স্যার। তুই তো চট্টগ্রাম না? জি স্যার। চট্টগ্রাম কোন জায়গা? চিটাগাং শহরে নাকি অন্য ডিস্ট্রিক্ট? শহরে। আচ্ছা, আচ্ছা। দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কি চট্টগ্রামেই? না স্যার, তাহলে নোয়াখালীতে। নোয়াখালী। নোয়াখালী মানুষ চট্টগ্রাম গিয়েছো? মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। তোর আব্বু কি করেন? জব আমার করে আব্বু নাকি ব্যবসা? আমার আব্বু ব্যবসা করে। ওখানেই ব্যবসা করে নাকি? জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো করে পড়ে আসো। আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার